এরপরে মদিনা শরীফের আরেকটা খাসিয়ত হচ্ছে, মদিনা শরীফ আসলে মুমিনের ইমানের ঠিকানা। মুমিনের ইমানের ঠিকানা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, মক্কা শরীফ হচ্ছে আমাদের যাবতীয় আমলের জায়গা, তাই না? কারণ মক্কা শরীফ গিয়ে আপনি এমন একটা আমল করছেন যে আমল দুনিয়াতে কোথাও করতে পারবেন না, এটা হচ্ছে তাওয়াফ করা। আল্লাহ রসুল বলেছেন আর তাওয়াফু কাসসালাহ, তাওয়াফ নামাজের মতো ইবাদত। তাওয়াফ এত গুরুত্বপূর্ণ, তাওয়াফ নামাজের মতো ইবাদত। শুধু তাওয়াফের মধ্যে কথা বলা যায়, নামাজের মধ্যে কথা বলা যায় না। তাই তাওয়াফ অন্য কোনো শহরে দুনিয়াতে তাওয়াফ করতে পারবেন না। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, যদি রাখেন, কখনো যদি হজ বা উমরা করার সুযোগ আল্লাহ ইনশাল্লাহ দেবেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য। সুযোগ হয় মক্কা শরীফে যাওয়ার পরে অধিক থেকে অধিক তাওয়াফ করবেন। দুনিয়ার অন্য সব জায়গায় বাকি সব ইবাদত করতে পারবেন, তাওয়াফ দুনিয়ার অন্য কোনো জায়গায় হবে না, তাওয়াফ মক্কা শরীফেই করতে হবে। তাই অনেকে মক্কা শরীফে যাওয়ার পরে অধিক উমরা করতে ব্যস্ত হয়ে যান। এত বেশি উমরা করা একটা সুন্নত নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি উমরা কমই করেছেন, এত উমরা করেন নাই। হ্যাঁ, একবার গেলে যেহেতু অনেক দূর থেকে গিয়েছেন তাই একাধিক উমরা তো অবশ্যই করবেন, কিন্তু মূল ফোকাস দিবেন তাওয়াফের উপর। কারণ তাওয়াফ এমন ইবাদত যেটা অন্য দুনিয়ার কোনো ইবাদতের সাথে এর মিল নাই, এর মিল হচ্ছে নামাজের সাথে। আর তাওয়াফ মক্কা শরীফ ছাড়া আপনি বাংলাদেশে বসে করতে পারবেন না, তাই তাওয়াফ করবেন বেশি করে। তাই দেখেন আমাদের যাবতীয় আমল, তাওয়াফ, সাই, কুরআন শরীফ নাজিল হয়েছে মক্কা শরীফে, সব আমলের ঠিকানা, সব আমলের আতুল করা হচ্ছে মক্কা মুকাররমা। আর আসলে আর আমাদের ইমানের ঠিকানা হচ্ছে মদিনা মুনাওয়ারা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। কিয়ামতের আগে আখিরি জামানায় দুনিয়াতে যখন ফিতনা ফাসাদ থাকবে, আস্তে আস্তে দুনিয়ার সব জায়গা থেকে ঈমান উঠিয়ে নেওয়া হবে, ঈমান সংকুচিত হয়ে যাবে, এবং সংকুচিত হয়ে হয়ে পুরো ঈমান নামক যে জিনিসটা, ওইটা এসে আমার মদিনা শরীফে আশ্রয় নেবে। যেভাবে সাপ তার গুহার মধ্যে কুণ্ডলি পাখি আশ্রয় নেয়, কিয়ামতের আগে ঈমান এসে এইভাবে মদিনায় আশ্রয় নেবে। আপনার ঈমান যদি বাঁচাতে হয় কখনো, মদিনা শরীফ আপনার জন্য শেষ পর্যন্ত ঈমানের ঠিকানা হবে। এই জন্য মদিনা যাওয়ার পরে এটাও খেয়াল রাখবেন যে এই যে শহরে এসেছি এটা ঈমানের শহর। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ফিহা তরিকুন দায়িকুন ওয়ালা ওয়াসিউন ওয়ালা সাহলুন ওয়ালা জাবালুন ইল্লা ওয়া আলাইহি মালাকুন শাহিরুন সাইফাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, সমতল ভূমি, পাহাড়, বড় রাস্তা, ছোট রাস্তা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তরবারি হাতে একজন ফেরেশতাকে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করে রেখেছেন। এই হচ্ছে মদিনা শহরের প্রটোকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আনকাবিল মদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। মদিনার প্রত্যেকটা চেক পয়েন্টের মধ্যে আল্লাহ ফেরেশতাকে রেখে দিয়েছেন। না কোনো মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে, না কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দাজ্জালও আমার মদিনায় কখনো প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মদিনা শরীফকে যে প্রটোকল দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন মদিনা শরীফের জন্য, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ আমাদের মদিনার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। বিশ্বাস করে আপনি যখন মদিনা শরীফে যাবেন, আপনার কি মনে হয় আপনার নবীর দোয়া, সেই দোয়ার আসর কি এখন নাই? আল্লাহ নবীর দোয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, এই দোয়ার আসর তো এখনো আছে, তাই না? আচ্ছা, এটা তো দুয়ার আসর, তো বললাম আপনি দুয়ার আসর হয়তো বুঝতে পারবেন না যে দুয়ার আসর কিভাবে আছে। ফিজিক্যালি আমি আপনাকে বলতে চাই কিভাবে। মদিনা শরীফে যাওয়ার পরে মদিনা শরীফের পানির একটা সমস্যা হচ্ছে, এই পানিতে প্রচুর পরিমাণে অ্যাসিডিক পানি, আর্সেনিক যুক্ত পানি। মক্কা শরীফে এই যন্ত্রণা নাই, মক্কা শরীফে হচ্ছে জমজম। জমজম তো হচ্ছে শিফা, কিন্তু মদিনা শরীফের পানি যেগুলো, ওই পানিগুলো একটু আর্সেনিক যুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুক মুবারক ওই পানির মধ্যে দিয়েছেন। ওই পানি আর্সেনিক মুক্ত মিঠা পানি তো হয়েছে, কিয়ামত পর্যন্ত যেন ওই পানি শিফা হয়ে গেছে আল্লাহ রসুলের থুক মুবারকের বরকতে। এই হচ্ছে আল্লাহ রসুলের প্রভাব, এটাকে বলা হয় তাবাররুক। আল্লাহ রসুলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মদিনা শরীফের পানিকে সুমিষ্ট পানি বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, আল্লাহ আমাদের মদিনার উপর তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, হে আল্লাহ মদিনার যে বাটখারা যেগুলো দিয়ে মানুষ মাপে, কখনো আমরা লিটার হিসাবে মাপি, কখনো কিলো হিসাবে মাপি, তো আরবের মানুষ সা এবং মুদ দিয়ে মাপে, এই দুইটা তাদের মাপের বাটখারা। আল্লাহ এই মাপের মধ্যে তুমি আরো বরকত বাড়িয়ে দাও।
মানে আল্লাহ রাসূল মদিনা শরীফের কোনো জায়গাকে বরকত থেকে খালি রাখতে চান নাই, কোনো জায়গাকে ফেরেশতা থেকে খালি রাখতে চান নাই। মদিনা শরীফের কোনার জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন। এছাড়া এই তো বললাম মদিনার ভেতরের বিষয়, যেগুলা জিওগ্রাফিক্যালি মদিনার জন্য বরকত পায়। এবার আসুন আরেকটু ভিতরে যাই। ভিতরে গিয়ে আমরা পাই, দেখেন মদিনা শরীফে আমাদের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদে নববী শরীফ, এবং মসজিদে নববী শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, তাই না? যে ভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আপনার কি বলা হয় এই ভূমির সমান অন্য কোনো ভূমি আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সম্ভব? আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মদিনা মুনাওয়ারা, যে ভূমিতে আল্লাহর রাসূল শুয়ে আছেন, এই ভূমির মতো অন্য কোনো ভূমি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা ঘটনা পাই আমরা, যদিও ওই ঘটনার সনদ একটু দুর্বল, আমি আগেই বলছি সনদ একটু দুর্বল, কিন্তু ওইটা ঘটনা হিসাবে আমাদের জন্য বলা যায়। আমরা বলছি যে একজন আলিম বয়ান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ কয়েকদিন পরে আরবের এক বেদুইন ব্যক্তি রওজা শরীফে আসলেন। এসে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আপনাকে দেখো, কিন্তু আমার নসিব হয় নাই আপনাকে দেখার। আমি আসার আগে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন কোরআন, ওই কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, আপনার উম্মত যদি গুনাহ করে আপনার কাছে চলে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যদি একটাবার আল্লাহকে বলে দেন, তারা আল্লাহকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। ওই বেদুইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গুনার বোঝা নিয়ে আপনার কাছে এসেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটাবার বলে দিন, আল্লাহ যেন আমার গুনাহকে মাফ করে দেন। এরপর এই বলে এই বেদুইন অনেকক্ষণ কাঁদলেন এবং কেঁদে কেঁদে একটা কবিতা পড়লেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আরজুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু। তিনি পড়লেন, এটা কি বললেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাটিতে আপনি শুয়ে আছেন আপনার ওসিলায় এই মাটি বরকতময় হয়ে গেছে। আমি সারমর্ম বলছি, পুরো শাব্দিক অর্থ নয়। ইয়া রাসূলুল্লাহ, যে কবর শরীফে আপনি শুয়ে আছেন আমার অন্তরটা ওই কবরের জন্য ফিদা হয়ে গেছে। এখানেই আল্লাহর রহমত, এখানেই আল্লাহর ক্ষমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাবিব, যেদিন আপনার শাফাআত ছাড়া সবার পা টলমল করবে সেই দিন আপনি আমাকে ভুলে যাবেন না। এই বলে তিনি অনেকক্ষণ কাঁদলেন, কেঁদে চলে গেছেন। গ্রাম্য মানুষ, সহজ সরল, কেঁদে চলে গেছেন। যে আলিম এই ঘটনা বয়ান করছেন তিনি বললেন যে আমি অবাক হয়ে ওই ব্যক্তিকে দেখছিলাম যে কি করে ওই ব্যক্তি। তিনি চলে যাওয়ার পরে ওই আলিম বলেন, একটু পরে আমার একটু তন্দ্রা চলে আসলো ঘুমের মতো, আমি একটু হেলান দিয়ে একটু তন্দ্রা অবস্থায় আছি। ওই অবস্থায় স্বপ্নে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকছেন এবং দেখে বলছেন, তুমি উঠো, দৌড়াও, ওই বেদুইনকে গিয়ে আটকাও এবং তাকে খবর দাও যে আমার শাফাআতে আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিয়েছে। মদিনা শরীফের বরকত এটা। এই হচ্ছে রওজা শরীফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত যে জায়গা, এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। এবং এই যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের উপরে নিজে অধ্যায়ের নাম লিখেছেন যে আল্লাহর রাসূলের কবর শরীফ থেকে মিম্বর পর্যন্ত জান্নাতের বাগান। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে ইন্তেকাল করেছেন ওই ঘরেই আল্লাহর রাসূলের রওজা শরীফ, মানে কবর শরীফ। তাইলে ওই রওজা শরীফের সীমানা হচ্ছে আল্লাহর রাসূলের কবর শরীফের শেষ মাথা থেকে মিম্বর শরীফ পর্যন্ত। ওই জায়গা হচ্ছে ফিজিক্যালি দুনিয়াতে আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। মদিনা শরীফে গেলে অবশ্যই ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করবেন। তবে এখন তারা একটু কঠিন করে ফেলেছে অ্যাপ সিস্টেম। অনেকেই হয়তো আমাদের মুরব্বী যারা এত কিছু বুঝবেন না, সাথে যুবকদেরকে নিয়ে যাবেন, একটা সিম কিনতে হবে, নিজের মোবাইলে ঢুকালে তাদেরকে একটা অ্যাপ আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, ওখানে ওই অ্যাপের নাম রাওদা না কি জানি, ভুলে গেছি নাম। তো ওই অ্যাপের মাধ্যমে তারা আপনাকে টাইম দেয়, কারণ হচ্ছে সবাই যদি গিয়ে ঠেলাঠালি করেন তো দেখা যায় মানুষ আহত হয়ে যায়। তো তারা আপনাকে টাইম দেবে যে আপনার টাইম আগামী 2 দিন পরে
এই সময় থেকে ওই সময় পর্যন্ত। এর আগে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, তারা আপনাকে চেক করে ভেতরে ঢুকাবে। তবে খুব বেশি সময় দেয় না, 10-15 মিনিট দে, বেশি কিছু করার দরকার নাই। শুধুমাত্র দুনিয়াতে জান্নাতের একটা এক্সপিরিয়েন্স করে 2 রাকাত নামাজ আদায় করে সালাত সালাম পেশ করে চলে আসবেন। এমনিতে জিয়ারত আপনি করতে পারেন প্রত্যেক দিন, জিয়ারতের জন্য তারা আটকায় না, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যেটা, ওই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ যাওয়ার জন্য এখন অনেক নিয়ম কানুন। আমরা যখন প্রথমে গিয়েছিলাম, আমি 2000 সালেও গিয়েছি, 2005 সালেও গিয়েছি, 2016 সালেও গিয়েছি, তখন নিয়মকানুন ছিল না। ওই যে করোনা ভাইরাসের পর থেকে তারা অনেক নিয়মকানুন চেঞ্জ করে ফেলেছে। তাই মনে রাখবেন ওইটা, যে আপনার অ্যাপ ছাড়া আপনি কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এখন ঢুকতে পারবেন না। তাহলে যদি যান ওমরা বা হজে, প্রথমেই হজের সময় কি নিয়ম জানি না, হজের সময় হয়তো নিয়ম আর একটু কঠিন হয়ে যায়, কারণ মানুষ বেশি। উমরার সময় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে তারা টাইম দেবে, এই টাইমের মধ্যে আপনি জিয়ারত করতে পারবেন, মানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ভেতরে ঢুকতে পারবেন। আমার সৌভাগ্য, আমি এমন সময় পেয়েছিলাম যখন তারাবির সময় আমি ভেতরে ঢুকে গেছি। এরপরে পুলিশকে জিজ্ঞেস করেছি কী করবো, পুলিশ বলছে ঠিক আছে আসছো যখন তারাবি শেষ করে যা। আমি পুরো তারাবি ওইখানেই শুরু করেছিলাম এই গত রমাদান মাসে। তো যাই হোক, যদি বলছিলাম আপনাদেরকে, মাঝে মধ্যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও বলি আমি।